সবার সাথে মোয়ানা করা কত কঠিন এটা আসলে যে মোয়ানা করে সে বুঝে। কারো কারো মুখ দিয়ে তো মাশাআল্লাহ বিড়ির ফুলকা বের হয়, গন্ধ দুর্গন্ধ, তারপরও দিনের জন্য দাওয়াত দেওয়ার জন্য মেশার জন্য তার সাথে এই জন্য তার কাছে মিশি। এক দাদা গোসল টোসল কইরা মাত্র লুঙ্গি পড়ছে, আমি ভাবলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা সুযোগ পাইছি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একজনের সাথে কোলাকুলি করবো। কাছাকাছি যাইতে উনি বুঝছে যে ওনার সাথে কোলাকুলি করবো। উনি বলে আমি মাত্র স্যান করে এসেছি, আমার কাছে আইসেন না। আমি খুব মনে ইচ্ছা নিয়ে গেলাম যে আসলে ওনার সাথে একটু কুমারাকা করবো। শেষ পর্যন্ত দৌড় দিল যে না আমার কাছে আসবেন এই জন্য। কবরে যদি জিজ্ঞেস করে মুনকার নাকির তাহলে বলবো আমরা হেলাল বাবার লোক। ওনার এলাকায় সব আছে হেলাল বাবার লোক। যারা জিজ্ঞেস করবেন কোন তরিকা চিশতিয়া, কোন পীর, হেলাল পীর। আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি জেনারেল শিক্ষিত হয়ে কিভাবে দাওয়াতি কাজ করেন বা দাওয়াত দেন? আসলে হযরতরা বা মাদ্রাসা যে উলামায়ে কেরাম আছেন এরা তো আসলে কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিবেন। আমরা কোরআন হাদিসও পারি না, মানে বাইবেলও জানি না, বেদও শিখি নাই, মন্ত্রও জানি না। তাহলে আমি কিভাবে দাওয়াত দেবো? বিষয়টা এরকম না যে হুজুর যাইয়া মন্ত্র কয় আর দাওয়াত দেয় বাস, কিন্তু আমি তো মন্ত্র পারি না, তাহলে দাওয়াত দেবো কিভাবে? ক্লাসে এক ছাত্র সে সবসময় খালি কুমিরের গল্প লেখে, তাকে যে রচনায় দেওয়া হয় সে কুমিরের গল্প লেখে। মানে মনে ধরেন যে গরুর রচনা দিছে, তখন বলে যে লেখা আছে গরুর রচনা, তো সে লিখতেছে গরু এক জলজন্ত প্রাণী, তার সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, পিছনে একটা লেজ আছে, সামনে দুইটা শিং আছে। তো সে নদীর মধ্যে গেছে, কুমিরে তাকে ধরছে। আর কুমির এক জলজন্ত প্রাণীতে সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, পিছনে লম্বা একটা লেজ, কাটা 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 কাটা। এখন একদিন ভাবলো যে ঠিক আছে তুমি সবসময় খালি কুমিরের মধ্যে যাও, তাহলে আজকে তোমাকে এমন এক রচনা দেবো যে রচনা তুমি কুমিরের মধ্যে ঢুকতে পারবে না। আজকে তুমি কুমিরের মধ্যে কেমনে ঢোকো সেটা দেখবো। বলো পলাশির যুদ্ধ, এই পলাশির যুদ্ধ নিয়ে বলবো, দেখবো তুমি কুমিরের মধ্যে কেমনে ঢোকো। এখন বলতে স্যার এটা তো সহজ ব্যাপার। পলাশি যুদ্ধ মহামারী যুদ্ধ, ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। 1757 সালে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো পলাশি যুদ্ধ। আর এই পলাশি যুদ্ধে মীর জাফরকে দায়িত্ব দেওয়া মানে খাল কেটে কুমির আনা। আর কুমির এক জলজন্ত প্রাণী, তার সামনে যেটা প্রাপ্ত করতে আর পিছনে লম্বা লেজ, কাটা 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 কাটা। আর আমরা যারা জেনারেল শিক্ষিত আছি আমাদের দাওয়াত সিস্টেম এসে কাটা 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 কাটা, কিছু টেকনিক খাটাইতে হয় শুধু, এছাড়া আর কিছুই না। টেকনিকটা কি? আসলে দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো যে ওই যাকে দাওয়াত দিব তার সাথে মেশা। কারণ আমি যদি একজনের সাথে মিশতে না পারি তাকে আমি আমার কথাগুলো শুনবো কিভাবে? সে শুনতেই চাইবো না। এই জন্য প্রথমে তার সাথে সম্পর্ক করা, মানে তার সাথে মোয়ানাকা করা, খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা আমাদের যেটাই যে যাবো কালেমা পড়ো বাস, একবার আইসা পড়ো বাস, সবগুলো একেবারে মুসলমানাই ফেলবো। বিষয়টা এরকম না। কিছু টেকনিক্যালি আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর দেখলাম যে একজন রোগী সে বসে আছে, এরকম সামনে পিছনে তার সম্ভবত বউ আর সামনে তার বোন। তো বোন তাকে খাওয়াই দিতেছে চামচ দিয়া, আর এক পাশ দিয়ে খাওয়াইতেছে আর এক পাশ দিয়ে বের হয়ে পড়ে যাচ্ছে, মানে লিকুইড খাবার পড়ে যাচ্ছে, দুধ খাওয়াইতেছে। তা আমি মানে প্যারালাইজড আর কি, মানে খাইতে পারতেছে না। তা আমি প্রথমে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, কবে আসছেন? বললো যে আমরা 12 দিন হয়েছে আসছি। কোথায় বাড়ি? বললো নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমি বললাম সোনারগাঁও 12 দিন না, এই যে তার মধ্যে ঢোকা আর কি। এমনি সাধারণত আমরা তো এই কথাটা বললে মনে করে কি যে উনি মনে আসলে সব চিনে। তা আমি দেখলাম সোনারগাঁও 12 দিয়ে আছে না, মানে আপনি ওই এরিয়ার যে কোনো একটা জায়গার নাম বললেন মনে করেন। তাই বলো সোনারগাঁও 12 দিয়ে আছে না? হ্যাঁ। 12 দিয়ে বড় একটা মন্দির, লোকনাথ মন্দির। কাহা? আমি আমরা তো এখানে গেছিলাম, অনেক বড় হুজুরা সবাই গেছিলাম ওনার সাথে, ওখানে তো বিশাল বড় পূজা টুজা হয় আপনাদের, তাই না? ইন্ডিয়া থেকেও লোকজন আসে। তো উনি খুব খুশি হইলাম আমার কথাটায়। তাই বললাম ওনার কি হয়েছে? বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে, তো ডাক্তার নাকে খাবার দিছিল, তো নাক থেকে খাবারটা হাসি দিতে যেয়ে পড়ে গেছে, ওই পাইপ ছুটে গেছে আর কি। তো এখন খাওয়াইতে পারতেছে না। আর আমি চিন্তা করলাম যে এটা তো সহজ বিষয়, যদি ড্রপার দেওয়া হয় তা ড্রপার দিয়ে উঠাবে আর ভিতরে দেবে আর উনি চুষে নিয়ে যাবে। তা আমি ওনাদের কিছুটা বলি নাই, না বইলে বাইরে গেলাম, বাইরে দিয়ে 40 টাকা দিয়ে একটা ড্রপার কিনে নিয়ে আসলাম। ওই যে খাওয়াইতেছে সে আমার দিকে তাকাইয়া এটা দিয়ে উঠাই আর মুখে দিতেছে। মানে আমি ওনার একটা উপকার করলাম, এটা উনি মনে করতেছে যে এত বড় একজন ব্রাহ্মণ মানে হুজুর, সে আমাদের এই উপকার করলো, এটা তো করার কথা না। এখন আমি কি হইলাম ভাই? ওর ভগবান হয়ে গেলাম। এখন আমি ভগবান হয়ে তো আমার উম্মাদকে যা বলবো তাই শুনবে। এখন ওই যে কাটা 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 দাওয়াতি সিস্টেম, যে আপনার কপালে লেখা নেই আপনি হিন্দু, আমার কপালে লেখা নেই মুসলমান। আপনার শরীর কাটলে রক্ত লাল বের হবে, আমার শরীর কাটলে রক্ত লালই বের হবে। সুতরাং বোঝা গেল কি আপনার মালিক এক। জাস্ট মালিকের পরিচয় যদি তার সামনে তুলে ধরা হয়, আমাদের মামুন হুজুর ওস্তাদজি উনি জাস্ট সূরা ইখলাসের দাওয়াত দেয়। সূরা ইখলাসের পরিচয় যদি কোনো মানুষের কাছে তুলে ধরা হয়, অর্থাৎ মালিকের, আমি যে মালিক মানি, আপনি যে মালিক মানেন, আসলে এই মালিক কিনা।